মা মানবে না। ইরান বলে, তাতে আমার কিছু যায় আসে না, যেহেতু আমি পছন্দ করি তাদেরকে মানতেই হবে। সে অসাধারণ, আর তাছাড়া সে যত এরকম করবে আমি ততই তাকে পছন্দ করব। ভাইয়া, আঙ্কেলকে বলো না শাওনার সাথে কোঅপারেট করতে। জেনশাও ইরানকে বলে, ইরান, এটা আমার বাবার কোম্পানি, আমি এখানে কিছুই বলতে পারবো না। এটা বলেই জেনশাও সেখান থেকে চলে যায়। ইরান সেখানে দাঁড়িয়ে থাকে আর বলে, আমি কিছু না কিছু বের করে নেব। এদিকে আমরা আমাদের নায়িকা লুবেবে ও তার বান্ধবীকে একসাথে জ্যাঙ্গি টেকনোলজি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসতে দেখি। আর সে লুবেবেকে বলে, লুবেবে, এখানে তো অনেক মানুষ, আমার অনেক ভয় পাচ্ছে। লুবেবে বলে, নিজের উপর কনফিডেন্স রাখো। আর সে লুবেবেকে বলে, আচ্ছা তুমি এখানে বসো, আমি সেখানে কিছু ইনফরমেশন নিয়ে আসি যে কি প্রশ্ন জিজ্ঞেস করছে। এটা বলেই আরশি চলে যায়। লুবেবে 2টা পানির গ্লাস রাখে। নায়িকা আমাদের নায়ক যেই পানির গ্লাস দিয়ে পানি খেয়েছিল, সেই কাপের অন্য কাপ দিয়ে পানি খাচ্ছিল। এদিকে আরশি ইন্টারভিউর কাছ থেকে কী প্রশ্ন করছিল সেটা জানতে চায়। সে বলে, তেমন কিছুই না, শুধু জিজ্ঞেস করেছে তুমি কোনো নতুন কম্পিউটার গেম খেলেছো, সেটা কোনটা, আর তোমার ইউজার আইডির নাম কি। বাস এতটুকুই। আরশি বলে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। মিটি বলে, নো প্রবলেম। মিটি চলে যায়। আরশি তখন দৌড়ে লুবেবের কাছে গিয়ে বলে কি প্রশ্ন করছে। লুবেবে বলে, শাওলি আর সিসিকে এখানে ডাকো। তারা সেখানে আসলে, শাওলি আর সিসি আসলে লুবেবে তাদেরকে তার নিজের আল্টারনেটিভ অ্যাকাউন্ট ইউজ করতে বলে আর নিউ চাইনিজ গোস্ট স্টোরি গেম খেলার কথা বলে। আরশি তখন বলে, আমরা তো খেলা পারি না, আমরা কি করব। লুবেবে তখন বলে, যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। শাওলি তখন বলে, ঠিক আছে, আমরা গেম খেলতে পারি না, তবে আমরা গেম তো দেখেছি। তখন জাওয়াশির সিরিয়াল চলে আসে। জাওয়াশি দাঁড়িয়ে যায়। লুবেবেকে বলে, লুবেবে, তুমি আমার সাথে চলো না, আমার অনেক নার্ভাস লাগছে। লুবেবে বলে, ঠিক আছে, চলো, তোমার সাথে যাচ্ছি আমি, ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। যেভাবে বলেছি সেভাবে প্রশ্নের উত্তর দিও। জেনশাও ইরানকে নিয়ে অফিস ঘুরছিল। তখনই প্রেসিডেন্ট তাকে কল করে, বলে তার অফিসে যাওয়ার জন্য। জেনশাও বলে, ঠিক আছে। ম্যাং ইরান তখন জেনশাওকে বলে, আচ্ছা চলো, যেখানে ইন্টারভিউ হচ্ছে আমি সেখানে যাব। আমি দেখতে চাই কাদের বিপরীতে আমি কাজ করব। অ্যাটলিস্ট যাতে আঙ্কেল আমাকে নিয়ে আফসোস না করে। তাই আমি শুধু যাব আর অল্প একটু দেখব, তারপর চলে আসবো, আমি কোনো সমস্যা করব না। তখন জেনশাও বলে, ঠিক আছে চলো। জেনশাও তাকে নিয়ে কনফারেন্স রুমে প্রবেশ করে, যেখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। সে সেখানে গিয়ে একটা কর্নারে বসে পড়ে। নেক্সট ইন্টারভিউর জন্য জাওয়াশি আসে। জাওয়াশি ম্যাং ইরানকে দেখে কিছুটা আপসেট হয়ে যায়। তারপর ইন্টারভিউ দেওয়ার জন্য বসে। ইন্টারভিউরা তাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করে, তুমি রিসেন্টলি কোনো ইন্টারনেট গেম খেলছো? আরশি বলে, হ্যাঁ, আমি চাইনিজ গোস্ট স্টোরি খেলছি। আর ইউজার আইডির নাম বলতে গিয়ে লুবেবে তার আইডির নাম ভুলে যায়। তখন সে লুবেবের নাম বলে ফেলে। লুবেবের নাম শুনেই জেনশাও অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কোন সার্ভারে খেলছো? আরশি উত্তর দেয়, স্ট্রুম বেজিনে। এটা শুনে যেন জেনশাও আরও কিছুটা অবাক হয়ে যায়। আরশি তখন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? জেনশাও কিছুই বলে না, সে চুপ করে মুচকি হাসতে থাকে। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসে। তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, জেনশাও হচ্ছে সেই ছেলেটা যাকে লুবেবে তার সার্ভারে প্রথমবার বিয়ে করেছিল। আরশি সেখান থেকে বের হয়ে এসে লুবেবেকে সবটা বলে। লুবেবে বলে, ঠিক আছে, এটা কোনো বড় বিষয় না, আমি আমার আল্টারনেটিভ অ্যাকাউন্টের নাম ইউজ করব। আমি মনে করেছি এটা অনেক বড় বিষয়, কিন্তু এটা নিয়ে তুমি এত চিন্তা করো না। এটা শুনে আরশি অনেকটা খুশি হয়ে যায়। আরশি বলে, থ্যাংক ইউ লুবেবে। আরশি লুবেবেকে আরও জানায়, জানো কি হয়েছে, সেখানে একটা ছেলে ছিল, খুব আজব ব্যবহার করছিল। সে ম্যাংইরাংয়ের সাথে ছিল, কিন্তু সে দেখতে অনেক সুদর্শন ছিল। যখনই আমি লুবেবের নাম বলেছি তখনই সে আমার সাথে কেমন জানি একটা অন্যরকম আচরণ করলো। আচ্ছা, সে তোমার গেমের কেউ নয় তো? লুবেবে বলে, আমি কি জানি, আমি তাকে চিনি না, আর সেটা নিয়ে কে মাথা ঘামায়, যেহেতু তোমার ইন্টারভিউ সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এদিকে আমরা শাওনাইকে তার বন্ধু উকাওয়ের জন্য অপেক্ষা করতে দেখতে পাই। তখন উকাও এসে বলে, তাদের অফিসটা অনেক বড়, আমি তো প্রায় হারিয়েই গিয়েছিলাম। শাওনাই বলে, ঠিক আছে চলো। উকাও বলে, আরে দাঁড়াও তো একটু। আচ্ছা আমাকে এটা বলো, ক্যাম্পাস বিউটি তোমাকে কি বলেছে? সে কি তোমার কাছে তার ফিলিংস কনফেস করে দিয়েছে? শাওনাই তার কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে, তোমার ইমাজিনেশনগুলো যদি কম্পিউটার গেমের মধ্যে ইউজ করতে তাহলে অনেক উন্নতি হতো। তখন উকাও বলে, আরে এসব বাদ দাও না, তোমার একটি আমাকে বলো। শাওনাই পেছন দিকে ঘুরেই লুবেবেকে দেখতে পায়। সে লুবেবেকে দেখিয়ে অবাক হয়ে যায়। উকাও বলে, আরে এ তো আমাদের ডিপার্টমেন্ট বিউটি। আমার তো আজকে খুবই লাকি ডে, কারণ আমি প্রথমে আমাদের ক্যাম্পাস বিউটিকে দেখলাম, তারপর ডিপার্টমেন্ট বিউটিকে। শাওনাই ব্রু কুচকে বলে, ডিপার্টমেন্ট বিউটি এর মানে কি? উত্তরে উকাও বলে, আরে হ্যাঁ, ওই যে কর্নারে মেয়েটাকে দেখছো, ওর নাম হচ্ছে লুবেবে। লাস্ট ইয়ার ক্যাম্পাস বিউটি কুইনের মধ্যে ও সেকেন্ড হয়েছিল।
সে প্রমাণ করে দিয়েছে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টেও এরকম সুন্দরী অনেক মেয়ে আছে। উকাও কথাগুলো বলছিল, শাওনাই লুবেবের দিকে তাকিয়ে মুচকে হাসছিল। উকাও তখন বলে, আরে তোমার কি হয়েছে, তুমি এভাবে স্মাইল করছো কেন? জবাবে শাওনাই বলে, লুবেবে নামটা খুবই পরিচিত মনে হচ্ছে। উকাও রসিকতার ছলে বলে, আজকে তো আমার একটা লটারি টিকিট কেনা উচিত ছিল, কারণ প্রথমেই আমি তোমার হাসি দেখলাম, তারপর ক্যাম্পাস কুইন, আর এখন ডিপার্টমেন্ট কুইন, তার উপর তোমার মুখ থেকে কোনো মেয়ের নাম শুনলাম। বিশ্বাস করো, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। শাওনাই লক্ষ্য করে সে যে গ্লাস দিয়ে পানি খেয়েছিল তার দ্বিতীয় জোড়া দিয়ে লুবেবে পানি খাচ্ছে। এটা দেখে শাওনাই আরও বেশি খুশি হয়ে যায়। তখন বলে, ডিপার্টমেন্ট কুইনটা সুন্দর মানিয়েছে সৌন্দর্য আর ট্যালেন্টের সাথে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। লুবেবে তারা ইন্টারভিউ শেষ করে যখন বাসায় ফিরছিল, তখন লুবেবে বলে, আমার একটা টিউশনি আছে, আমার ফিরতে লেট হবে, তোমরা আমার জন্য কেউ অপেক্ষা করো না। এটা বলেই লুবেবে সেখান থেকে চলে যায়। তারা সবাই তাকে বাই বলে। এইদিকে আমরা তাওকুয়াংকে দেখতে পাই। লুবেবের দেওয়া এড্রেসে সে চলে আসে। লুবেবে তাকে দেখে বলে, তাওকুয়াং। তাওকুয়াং লুবেবেকে দেখে বলে, আমি মনে করেছি তুমি আসবে না। লুবেবে উত্তরে বলে, আমি তোমাকে বলেছি আসতে, আমি কিভাবে না আসি, চলো ভিতরে গিয়ে কথা বলি। তারপর তারা দুজনে বাড়ির ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করেই লুবেবে দরজার মধ্যে মনস্টার কোডের মাধ্যমে তার স্টুডেন্টকে ডাকছিল। তার স্টুডেন্ট বলে, লুবেবে আপু, এটা কি তুমি? লুবেবে বলে, হ্যাঁ আমি, দরজা খোলো। তারপর তার স্টুডেন্ট তার জন্য দরজা খুলে দেয়। দরজা খুলতেই আমরা একটা অল্প বয়সী ছেলেকে দেখতে পাই, যে হুইল চেয়ারে বসেছিল। তার পায়ে আঘাত পাওয়ার কারণে সে হাঁটতে পারছিল না। লুবেবে ভিতরে প্রবেশ করেই জিজ্ঞেস করে, তুমি বাসায় একা কেন, আন্টি কোথায়? তখন তার স্টুডেন্ট বলে, আন্টি একটু কাজের জন্য বাইরে গেছে। আচ্ছা, উনি কি ফরেন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের স্টুডেন্ট যে আমাকে ইংরেজি টিউটর দেবে? তাওকুয়াং বলে, হ্যাঁ। তখন বাচ্চাটি বলে, আমার মনে হচ্ছে না তুমি পারবে। এটা শুনে লুবেবে তার হাসি আটকাতে পারেনি। তখন তাওকুয়াংও কিছুটা হাসে। বাসার ভিতরে প্রবেশ করেই লুবেবে বলে, আচ্ছা এখন তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার স্টুডেন্ট শাওইয়ং। আর শাওইয়ং, তোমার একজন ইংলিশ টিউটরের প্রয়োজন না? আমরা তাকে দিয়ে একবার ট্রাই করতে পারি। তাওকুয়ান তখন তার সাথে ফ্রেন্ডলি আচরণ করার জন্য তাকে বলে, হ্যালো পিচ্ছি। এটা শুনে শাওইয়ং আর বেশি রাগে যায়। সে বলে, তুমি পিচ্ছি, তুমি শুনোনি আপু আমাকে শাওইয়ং বলেছে, আর আমি তো অলরেডি 12 বছর পূর্ণ হয়ে গেছে আমার। এটা তো আর কিছুদিন পরেই আমি বড় হয়ে যাব। লুবেবে বলে, আচ্ছা হয়েছে, আমি যে তোমাকে কালকে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো দাও, আমি সেগুলো চেক করব। লুবেবে তার হোমওয়ার্কগুলো চেক করার জন্য উঠে দাঁড়ায়। ও বলে যে ওই সেলফি নিচে দেখো। তখন লুবেবে সেখান থেকে হোমওয়ার্কগুলো নিয়ে দেখতে থাকে। এদিকে তাওকুয়াং লুবেবেকে দেখে তার নিজের মধ্যেই হারিয়ে যায়। সায়ংয়ের ডাকে সে যেন বাস্তবে ফিরে আসে। সায়ং বলে, আপু আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি কোক খাবো। তখন লুবেবে বলে, কোক না, কোক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তোমাকে তোমার বড় ভাইয়ের সাথে রেখে যাচ্ছি, তুমি তার সাথে কথা বলো। তাওকুয়াং এটা শুনে যেন অবাক হয়ে যায়। লুবেবে চলে যাওয়ার দিকে সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর সায়ংয়ের কাছে গিয়ে বসে বলে, আচ্ছা লুবেবে তোমাকে অনেক দিন ধরে পড়াচ্ছে তাই না? সায়ং বলে, হ্যাঁ, কারণ লুবেবে দিদি অনেক স্মার্ট, তাই সে আমাকে পড়াতে পারে, কিন্তু তোমার দ্বারা সেটা হবে না। তোমাকে দেখে স্মার্ট মনে হচ্ছে না, তাহলে তুমি তো ভুলেই যাও। তাওকুয়াং তার কথা শুনে অবাক হয়ে যাচ্ছিল। লুবেবে জুস নিয়ে ঘরে আসতেই সায়ং বলে, আপু ভাইয়া অনেক ব্যস্ত, তাই সে আমাকে পড়াতে পারবে না। তাওকুয়াং এটা শুনে আর অবাক হয়ে বলে, আমি কখন বললাম? সায়ং তখন বলে, আমি ফরেন ল্যাঙ্গুয়েজ ভাষা শিখতে চাই না। উত্তরে লুবেবে বলে, তুমি যদি প্রোগ্রামার হতে চাও তাহলে তোমাকে ইংরেজি অবশ্যই শিখতে হবে। সায়ং তখন লুবেবেকে বলে, তাহলে তুমি আমাকে শিখাও। জবাবে লুবেবে বলে, আমার ইংরেজি ততটা ভালো না, কেমন হয় যদি ভাইয়ার পরে তোমার কাছে ভালো না লাগে তাহলে আমরা অন্য কাউকে চান্স দেব। এটা শুনে সায়ং অনেকটা খুশি হয়ে যায়। তাওকুয়াং অবাক হয়ে যায় আর লুবেবের দিকে তাকিয়ে থাকে। লুবেবে তখন মুচকে হাসে। টিউশনি শেষ করে চলে আসার সময় তাওকুয়াং বাচ্চাকে বলে, আচ্ছা বাচ্চা, আমি চলে যাচ্ছি, আবার সময় হলে আমি তোমাকে দেখতে আসব। তখন লুবেবে তাকে বলে, মনে করে হোমওয়ার্ক করো, আজ আমি আসি তাহলে। লুবেবে চলে যাবে, তখনই সায়ং তার হাত ধরে বলে, আপু তোমার সাথে আমার একটু কথা আছে। এটা বলেই তাওকুয়াংয়ের দিকে তাকায়। তাওকুয়াং বুঝতে পারে তাদের প্রাইভেসি প্রয়োজন, সে চলে যায়। লুবেবে বলে, কি হয়েছে? সায়ং বলে, আচ্ছা ও কি তোমার বয়ফ্রেন্ড? লুবেবে বলে, তোমার ছোট মাথায় এসব কি ঘুরপাক খাওয়াচ্ছ? সায়ং বলে, ভালো হয়েছে, আমি ওকে পরীক্ষা করেছিলাম, সে তো ভালো না। লুবেবে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, সে যদি আমার পিছনে পড়ে তাহলে আমি তাকে অবশ্যই রিজেক্ট করে দেব। শাওইয়াং বলে, হ্যাঁ এই তো তুমি বুঝতে পেরেছো, কিন্তু তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার এবার ডেট করা উচিত।
আমি তোমার জন্য একজনকে পছন্দ করেছি। তখনই পকেট থেকে মোবাইলটা বের করে শাওনাইয়ের ছবি দেখায়, বলে দেখো তো, অনেক সুন্দর না, অনেক হ্যান্ডসাম। সে তোমার ইউনিভার্সিটিতেই পড়ে। তাইকোয়াং তাদের কথা কিছুটা শোনার চেষ্টা করছিল। লুবেবে বলে, সে আমাদের সব মেয়েদেরই ক্রাশ, আমি শুধু দূর থেকে তাকে দেখতে পারবো। শাওয়াং তখন বলে, তুমিও অনেক সুন্দর, তুমিও খারাপ না, তুমি চাইলেই পারবে, গুড লাক। তখন লুবেবে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। লুবেবে বাড়ির বাইরে এসেই তাওকুয়াংকে বলে, জানো, আর 10 মিনিটের মধ্যেই শাওইয়ংয়ের মা চলে আসবে, তুমি চাইলে তার সাথে দেখা করে যেতে পারো। তাওকুয়াং বলে, তার মা? তার মার সাথে দেখা করার কি প্রয়োজন? লুবেবে বলে, তাহলে তুমি তার মার গাড়িটা দেখতে পারবে। নেক্সট টাইম আমার পিকচার তুলে আর উল্টাপাল্টা ছবি পোস্ট করবে না। তাওকুয়াং বলে, আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি, আর আমি তার জন্য তোমার কাছে ক্ষমাও চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আর এখানেই আমাদের দ্বিতীয় পর্ব শেষ হয়। তো আজকের জন্য এতটুকুই, বিদায় নিচ্ছি।